হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি বরুণ ধাওয়ানের যে নতুন আপকামিং মুভিটা আসতে চলেছে সেটার আজ টাইটেল অ্যানাউন্সমেন্ট একটা গ্লিমস দিয়েছে। তো সেটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা বরুণ 18 বলে এতদিন প্রমোশন করা হচ্ছিল সেটারই আজ অ্যানাউন্সমেন্ট হলো। তো এটার আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, তাই ভাবলাম যে আজকেই দেখেছি, তো চলো আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই সিনেমাটার নাম দেওয়া হয়েছে বেবি জন। বেবি জন বলে নাম দেওয়া হয়েছে এবং এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে এ কালেশ্বরন। নামটা নতুন, যদি উচ্চারণটা ভুল হয়ে থাকে ক্ষমা করবে বন্ধুরা। এর প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে অ্যাটলি। তো বুঝতেই পারছ অ্যাটলি আবার হিন্দি সিনেমায় কামব্যাক করছে, কিন্তু ডিরেকশন করছে না, প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে। এর সাথে রয়েছে জয়িতি দেশপান্ডে অর্থাৎ আমাদের জিও। তো অ্যাটলি যদি ডিরেক্ট করতো খুব ভালো লাগতো, এবং তাই হোক, প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে মানে টোটাল সাবজেক্টটাতে তার ইনভলভমেন্ট যথেষ্ট থাকবে। মিউজিক তামান দিচ্ছে, এখানেও একটু নিরাশ হলাম। মিউজিক যদি অনিরুদ্ধ দিত তাহলে আরও ভালো হতো। তামানেরও কাজ খুব ভালো, বিজয়ের অনেকগুলো সিনেমাতে তামান কাজ করেছে, থালাপতি বিজয়ের অনেক সিনেমাতে তামান কাজ করেছে, তামানেরও মিউজিক খুব ভালো। তো অনিরুদ্ধ হলে ভালো হতো, কারণ অনিরুদ্ধের সঙ্গে অ্যাটলির কোলাবোরেশনটা খুব সুন্দর। এছাড়াও বলি, এই সিনেমায় লিডিং রোলে রয়েছে যেমন বরুণ ধাওয়ান, তেমনি লিডিং অ্যাক্ট্রেস হিসাবে রয়েছে কৃতি সুরেশ। কৃতি সুরেশ বলিউডে এটাই মনে হয় ডেবিউ করতে চলেছে, এর আগে কৃতি সুরেশ বলিউডে সিনেমা করেনি। তো দেখা যাক, কৃতি সুরেশেরও এই নর্থ বেল্টে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, তার প্রচুর সিনেমা আমরা দেখি, আমাদের ভালোও লাগে, তার অ্যাক্টিংও খুব সুন্দর, সে দেখতেও খুব সুন্দর। তো দেখা যাক এখন প্রজেক্টটা কী হয়। তো এবারে আমি যদি বলি এই সিনেমাটার অ্যানাউন্সমেন্টটা সম্পর্কে, নামটা খুব সুন্দর বন্ধু, বেবি জন। শুনেই একটা বেশ ইন্টারেস্টিং। এর সাথেই যখন ভিডিওটা স্টার্ট হচ্ছে শুরুতেই লিখে দিয়েছে ইউজ ইউর হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। এই লেখাটাতে না আরও এক্সাইটমেন্টটা, কিউরিসিটিটা আরও বাড়িয়ে দিচ্ছে, যে দেখি কি হয়, দেখি কি দেখায়। তো যখন বন্ধুরা এই ভিডিওটা স্টার্ট হলো, যে আমরা পুরুলিয়ায় যে ছৌ নাচ হয় না, মুখোশ পরে যে নাচে, এই একজনকার মুখের রিভিল করা হলো, তার মুখের নাম সামনে এলো, চারদিকে ডার্ক ফটো সিনেমাটোগ্রাফি এবং তার সাথে লাল কালারের যে ব্যাকগ্রাউন্ডটা করেছে, এবং তার সাথে যে বিজিএমটা বাজাচ্ছে আর গানটা আস্তে আস্তে পিছন দিকে বাজছে বেবি জন বলে। আর তখনই বরুণ ধাওয়ান যে সোয়াগের সাথে মোচটা ঘুরাচ্ছে আর একটা পায়রার মাথায় হাত দিচ্ছে, এবং সে তার চোখ থেকে, পায়রার চোখ থেকে নামটা বেরিয়ে আসছে। ওই দারুণ লাগছে, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো অ্যানাউন্সমেন্টটা করেছে। ভাবুন, যার টাইটেল অ্যানাউন্সমেন্টটাই এত সুন্দর, সিনেমাটা কি হতে চলেছে। এটা রিলিজিং একটু দেরি আছে, যদিও মে মাসের 31 তারিখে সিনেমাটা রিলিজ করবে, তো একটু ওয়েট আমাদেরকে করতে হবে। তো এটা জাস্ট টাইটেল অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও দিয়েছে, এরপর টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, তো এখনও অনেক কিছু বাকি আছে। তো এর সাথে আরও একটা কথা বলবো, এখানে স্টার্টিংয়ে তো পায়রার মাথায় হাত গোলানো থেকে শুরু করে বরুণ ধাওয়ানের যে সোয়াগের সাথে বসা এবং মচ পাকানো, সেগুলো তো দারুণ। আর লাস্টের যে সিনটা, যেটা বন্দুকটা দিয়ে গুলি করছে এবং একটা চান্সে একজনকে গুলি করতে না করতে আরেকজনের দিকে যে মুভমেন্টটা করা, কোনো রিপিট না করে ওই একই চান্সে তিনজনকে যে গুলি করা, যেটা আমরা বেসিক্যালি ইংলিশ, আমাদের যেটা ইংলিশ মুভির ক্ষেত্রে এই সিনগুলো হয়,
তো এই সিনটা আমার খুব ভালো লেগেছে, বন্দুকের সিনটা স্পেশালি আমার খুব সুন্দর লেগেছে, যেটা ওয়ান শটেই নেওয়া হয়েছে, যদি লক্ষ্য করে দেখো খুব সুন্দর লেগেছে। তবে আমি একটা কথাই বলবো, এই যে দেখুন শাহরুখ খানকে জওয়ানে যেভাবে এডলি প্রেজেন্ট করলো, সেটা একটা নতুনত্ব ছিল। এর আগে আমরা শাহরুখ খানকে ওইভাবে কোথাও দেখিনি। তো ঠিক সেরকম বরুণ ধাওয়ানের যদি ভেড়িয়া সিনেমাটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বরুণ ধাওয়ানকে কিন্তু এই লুকে, এই অবতারে কখনো দেখিনি। এই যে অবতারটা দিয়েছে, অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করে দেখেন বন্ধুরা, এই সাউথের লোকরা কিন্তু মাস সিনেমাটা বিরাট বোঝে। ওরা মাস সিনেমাটা এতই বোঝে এবং এতই ভালোবাসে, এবং ওরা ভালো করে জানে যে একটা হিরোকে মাসি অবতারে নিয়ে আসতে গেলে কি কি লাগে, কিভাবে করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়। তুমি যদি এই অ্যানাউন্সমেন্টের ভিডিওটা দেখো, তো তুমি দেখবে যে সিনেমাটোগ্রাফি বা ইয়েটা প্রেজেন্ট করা হয়েছে এবং কালারিংটা, কোথাও লাল, কোথাও ডার্ক, এই পুরোটা ডার্ক সিচুয়েশন, বরুণ ধাওয়ানকে যা লাগছে মাথা খারাপ করে দিচ্ছে। তো ওভারঅল এই কথাই বলবো, আমার তো খুব ভালো লেগেছে টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে। তোমরাও পারলে একবার ইউটিউবে গিয়ে টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখো, এবং দেখে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে এসে জানাও। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমরা আসছো, আমার ভিডিও দেখছো, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছো। অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।